দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো? আমরা সেদিন জবাব দিয়েছিলাম, ও আল্লাহর মালাইকা, না না, দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎ তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, না না, 3 দিন অতিবাহিত হয়ে গেলে এ জগৎ তোমাকে ছেড়ে দিতে হবেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম। বাবাজি, বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো গলে যাচ্ছে। এই বোঝা গেছে নাকি? ওই বরফ যেমন গলে, যেদিন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো বরফের মতো কি হচ্ছে। অনেক যুবক জওয়ানদেরকে বলেছি, খোকা সারা জীবন তো হজ শুনেছিস, এবার একটু নামাজ পড়। তা বলতেছে, হুজুর এখন উঠতি বয়স, বাদ মে দেখলুম না। আবার কেউ কেউ বলতেছে, হুজুর এখনো আমার বিয়ে হয়নি। তার মানে এদের ভিতরে একটা এরকম একটা কুধারণা লুকিয়ে, যে বিয়ে না হওয়া পর্যন্ত মনে হয় নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না। আচ্ছা, ও যে বিয়ে করে তারপরে নামাজি হয়ে মরবে, এরকম কোন গ্যারান্টি কাট আছে? আল্লাহ পাক কি বলছে দেখুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলা যায় বাবা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি কি হবে? আমি আল্লাহ পাক হায়াত মউতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি বান্দা, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করব। ওই হায়াত মউতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে যে সময় দিয়েছি, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেননি যে কে কত বেশি আমল করতে পারে, আল্লাহ বলেননি আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। কে কত ভালো আমল করতে পারে, নেক আমল করতে পারে, আমালে সলে করতে পারে, এটাকে পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ পাক হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, নিজের বিচার নিজে করা যায় না? যায় না? নিজের হিসাব নিজে করা যায় না? যায় না? আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমরা যদি আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে যদি সমীক্ষা করি, তাতে দেখা যাবে আমার দৃষ্টিতে আমাদের দ্বারা দৈনন্দিন নেকি যতটা কামাই হয়, তার চেয়ে বেশি কামাই হয় কোনটা? গুনাহ। আর আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমাদের দ্বারা প্রতিদিন নেকি অর্জন হয় 100 গ্রাম, আর গুনাহ কামাই হয় 150 গ্রাম। তার মানে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় গুনাহ বেশি হচ্ছে কতটা করে? 50 গ্রাম করে। এই গতিতেই জীবন নামক গাড়িটি চলছে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই গতিতেই জীবন নামক গাড়িটি চলছে। চলতে 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 হায়াত শেষ।
হায়াত যখন শেষ হবে তখন অটোমেটিক আপনার নিঃশ্বাস কি হবে বলুন? ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলুন সুবহানাল্লাহ। ওই যে মায়ের পেটে যে সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন, ওই নির্দিষ্ট নির্ধারিত সময় কি হবে? মউত হবে। একটু বলুন সুবহানাল্লাহ। নির্দিষ্ট নির্ধারিত সময়ে মউত হবে। আপনারা দেখেছেন অনেক মুমূর্ষু মানুষ গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হচ্ছে, পাশে ছেলেটা বসে আব্বার গালে এক চামচ পানি দিচ্ছে, মেয়েটা পাশে বসে আব্বার গালে এক চামচ পানি দিচ্ছে। ছেলে মেয়ের উদ্দেশ্য, ছেলে চিন্তা করছে আমার হাতের পানি খেয়ে যদি আব্বার মউত হয় অন্তত আমি বলতে পারবো যে আমার হাতের শেষ পানিটা আব্বা পান করেছেন। মেয়েরও টার্গেট ওই, কিন্তু দেখা যাচ্ছে ছেলেও পানি দিচ্ছে, মেয়েও পানি দিচ্ছে, কিন্তু পানি ভিতরে যাচ্ছে না, এই গালের দুই কিনারা দিয়ে জমিনে পড়ে যাচ্ছে। এরকম চিত্র, এরকম দৃশ্য আপনারা কম বেশি দেখেছেন না দেখেন? আচ্ছা ভাই, পানি দিচ্ছে তো ভিতরে যাচ্ছে না কেন বলুন তো? বলুন বলুন। হায়াত শেষ মানে রুজি শেষ। ওই বান্দা পৃথিবীর এক ফোঁটা পানি গিলতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। হায়াত শেষ মানে কি শেষ বলুন? আপনি বলবেন হুজুর গাল দিয়ে যদি না যা। এখান থেকে দুদিন আগে আমার মাহফিল ছিল কীর্তিপুর মাঠপাড়া, এইদিকে তো নাকি বাগজোলা কীর্তিপুর মাঠপাড়া। যে বাড়িতে আমার বসার জায়গা ছিল, ওই বাড়িওয়ালাটা কঠিন রোগে আক্রান্ত, কয়েক মাস মুখ দিয়ে আর খেতে পারে না। আমাকে দেখালো পেটটা কাটা, ওই পেটের ভিতরে একটা পাইপ লাগানো, ওই পাইপ দিয়ে তাকে খেতে হয়, জবান দিয়ে খেতে পারে না। আমি দাঁড়িয়ে কেঁদে ফেললাম, আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন আব্বার গাল দিয়ে যাচ্ছে না, অনেক সময় দেখা যায় হসপিটালে দেখেছি অনেক রোগী আছে যারা গাল দিয়ে খেতে পারে না, নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে উপরে একটা ঢাকনা মতো থাকে, তরল জাতীয় খানা দিয়ে পুশ করে ডাইরেক্ট ভিতরে চালিয়ে দেওয়া হয়। আপনি যদি বলেন হুজুর আব্বা যদি গাল দিয়ে না যায়, আমি নাকের ভিতর দিয়ে ডাইরেক্ট ভিতরে চালিয়ে দেবো। যদি আপনি দেন, আপনি যদি 100 গ্রাম খাদ্য ডাইরেক্ট যদি আপনার আব্বার ভিতরে পুশ করে দেন, আপনার আব্বা 200 গ্রাম বমি করবে। দেবেন 100 গ্রাম, কিন্তু বার করবে কতটা? 200 গ্রাম। লাভ না লস? এই পৃথিবীর জমিনে সময় যারা অপচয় করেছে, সময় যারা নষ্ট করেছে, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ তারা গাদ্দারি করে আল্লাহর জান্নাত ভালো লাগে না, নকল জান্নাত তৈরি করেছে। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ আল্লাহর নাফরমানি করে মূল টার্গেটে পৌঁছাতে পারে না, তার আগে আজরাইল হাজির হয়ে যায়। আপনারা ইতিহাস লক্ষ্য করুন, আজ পর্যন্ত কেউ আল্লাহর নাফরমানি করে তার মূল টার্গেটে পৌঁছাতে পারেনি, তার আগে বলুন, তার আগে কি নকল জান্নাত বানিয়েছিল কে? সে কি তার স্বপ্নের তৈরি করা জান্নাতে প্রবেশ করতে পেরেছিল? বলুন বলুন। না না, আপনারা দেখবেন আমাদের এই ছেলেরা আমার দিকে তাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে
ঠিক আছে বাবা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা দরুদ শরীফ পড়েন তা আপনাদের কি বলে দরুদের মধ্যে তো আমি কোনো জাজবা পাচ্ছি না, একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। সাদ্দাত নকল জান্নাত বানালো, আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাত পৃথিবীর কোন আল্লাহ মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতটা কেমন কোন অত্যকরণ ধারণার ভিতরেও বলুন বলুন আনতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে দেখেন পৃথিবীর জমিনে একটা পুরুষ একই সঙ্গে 4টের বেশি মহিলাকে বিয়ে করতে পারবে না। এই বিধান যে আল্লাহর, সেই আল্লাহ পাকের বিধান হচ্ছে আল্লাহ পাক যারা আমল করে ঈমান নিয়ে মরবে আল্লাহ তাদের জান্নাত দেবে। আর আল্লাহ পাক একটা মুমিনকে জান্নাতে 70টা করে হুর দান করবে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। হ্যাঁ, তো আমার ভাইরা সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দাও, আমার স্বপ্নের জান্নাতে আমি একটু প্রবেশ করব, একটু সময়। সাদ্দাতের দরখাস্ত কি আল্লাহ কবুল করেছিলেন? বলুন বলুন, কবুল হয়নি। এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া 1 মিনিট অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। একমাত্র একজন ব্যক্তির জন্য স্পেশাল পাওয়ার, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্বনবীর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলেন, একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলেন, হাবিব যদি মনে করে আমার কাছে আসতে পারেন, হাবিব যদি মনে করেন পৃথিবীর জমিনে থাকতে পারেন, একটু বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা আর তাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেওয়া হবেও না। আমাদের নবীর ইন্তেকালের সময়ে আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আজরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যদি আমার কাছে আসতে চায় আমার হাবিবের রূহটাকে কবজা করবে, হাবিব যদি আসতে না চায় বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। একটু বলুন না সুবহানাল্লাহ। সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, হলো না। আপনারা দেখবেন আমাদের ঘরে আনাচে কানাচে ওই ঠিক ওই রকম বয়সের ছেলেরা মেয়েরা দেখবেন খেলা করে, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে কি বানায়, সবজি বানায়। আপনারা কোন প্র্যাকটিক্যালে দেখেছেন? তুমুল খেলা হচ্ছে, কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, যেন মনে হচ্ছে কয়েক কোটি লোক খাবে। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে, তার উপরে ওই কি বলে লতা পাতা সবজি। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আর একজন বলবে না না আমি খাবো না তুই যা। একটু একটু বাচ্চাদের মধ্যে ওরা তো দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। কোন খেলায় বলুন তো, সবাই মিলে বলুন। ওদের মনে তো আখিরাত কি, কবর কি, হাসর কি, মিজান কি, ওদের ভিতরে কিছু নেই। ওরা দুনিয়ার খেলায় মশগুল। কিন্তু ওই ছেলেটা আসল পিতা, যে ওই ছেলেটার আসল পিতা একবার যদি পিছন
দিক দিয়ে আওয়াজ দেয়, বাবা আব্দুস সালাম আয় রে বাবা তোর নানুর বাড়ি যাব। ওই ছেলেটা তখন সাথীদের বলবে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব বললাম না বাস্তব বললাম? নানার বাড়ির কথা বললেও কি খেলবে না পালাবে? এই থাকলো হাঁটলো। ওই মেয়েটার পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ছেলেরা তুমি তোমার জীবনের সময় নষ্ট করলে, বাজারের সময় নষ্ট করলে, বন্ধু বান্ধবের পিছনের সময় নষ্ট করলে, খেলায় সময় নষ্ট করলে, মোবাইলের পিছনে সময় নষ্ট করলে, আল্লাহর ইবাদত তুমি করলে না। আজরাইলের ডাক যেদিন আসবে তোমার সেদিন বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। गुलामे मोहम्मद को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा
আলহামদুলিল্লাহ আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আমি আমার স্বল্প জ্ঞানে আপনাদেরকে শুধু একটা বিষয় বোঝাতে চাচ্ছি, সময়ের গুরুত্ব। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি বলুন তো? সময়ের গুরুত্ব। আমাদের জীবনের প্রচুর সময় অপচয় হয়, প্রচুর সময় নষ্ট হয়, কিন্তু এর জন্য একদিন আক্ষেপ হবে, সেদিন আর পায়ের নিচে মাটি থাকবে না। আজকের আপনারা বলুন তো, এই যে মাহফিলটা হচ্ছে, এই যে আপনারা এখানে বসেছেন, এখানে যতক্ষণ সময় দেবেন, এটা আপনার জীবনে উপকার না ক্ষতি বলুন? এই যে আপনারা এখানে বসে আছেন, আল্লাহ চাইলে আমাদের জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এখান থেকে তওবা করে বাড়ি গেলে আল্লাহ পাক আমাদের জীবনের কবিরা গুনাহ মাফ করে দেবেন। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন, রাসূলুল্লাহর ভাষায় এটা হচ্ছে জান্নাতের বাগান। একটু বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, দুঃখ কষ্ট, আজকে আমার ছেলেরা, আমার নওজওয়ানেরা অক্লান্ত পরিশ্রম করে তারা একটা মাহফিল দিতে গেলে আপনার কত কষ্ট জানেন? এরা পাগলের মতো ছুটে ছুটে আজকের মাহফিলটা দিয়েছে। আহারে, এরা যদি মাহফিল না দিয়ে শুধু এখানে একটা, এরা আলেমদের দাওয়াত না করে শুধু একটা মহিলার দাওয়াত করবে, ও শুধু এসে এখানে একটু ড্যান্স মারবে, মাল সব আসবে না? আসবে না? এই প্যান্ডেল লাগবে, তাবারুক লাগবে, এই নিচে বসার জন্য চট লাগবে, মাল সব হাজির। তাহলে নিশ্চয়ই তাদের কাছে এই মাহফিলের চেয়ে ওইটার মর্যাদা কি বেশি? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আমি নায়িকার দিকে তাকাবি, জিনার গুনাহ হবে। আর আলেম যদি হাক্কানি আলেম হয়, হাক্কানি আলেমের চেহারার দিকে তাকাবি, আল্লাহ তোর জীবনের সগীরা গুনাহ মাফ করে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। নায়িকাদের দিকে তাকাবি, তোর চোখ নষ্ট হয়ে যাবে। আলেমদের চেহারার দিকে তাকাবি, আল্লাহ চাইলে তোর চোখের জ্যোতি বাড়বে। সুবহানাল্লাহ বলো। তবে আমি বলেছি, সে আলেমটা কি আলেম হওয়া চাই? হাক্কানি আলেম হওয়া চাই। হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক জীবনের সগীরা গুনাহকে maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা জায়গা। বিশ্বাস করুন, আমরা কিন্তু এই জায়গার মর্যাদা হারিয়ে ফেলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনা শরীফের জান্নাতের একটা টুকরা আছে, যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ বলা হয়। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। আগে ওই রিয়াজুল জান্নাহে হাজীদেরকে যেতে 2-10 ঘন্টা ইন্তজার করতে হতো। 2-10 ঘন্টা অপেক্ষা করার পরে কোন হাজী যেতে পারতেন, আবার কোন হাজী, এই গত বছর থেকে দেখলাম সৌদি সরকার এমন নিয়ম করেছে, নারী পুরুষ সবাই 5 মিনিট হলে 10 মিনিট হলেও সবাই ওই জায়গাতে পৌঁছাতে পারবে। আলহামদুলিল্লাহ। তো মানুষ সেখানে ঘন্টার পর ঘন্টা ইন্তজার করে। এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে সময়টা এখানে ব্যয় করছেন, এই সময়ের জন্য আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে না, বরং আল্লাহ চাইলে এই সময়টা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি এখানে দ্বীনের ইলম অর্জন করার জন্য বসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সময়ের কত মূল্য জানেন? 1 মিনিট সময়, 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড অনেক মূল্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন। আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। জাররা জাররা করে কি আল্লাহ পাক হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক বান্দার হিসাব নেওয়ার পরে দেখতে পাওয়া যাবে ওই বান্দার জীবনে একটা নেকি কম পড়ে গিয়েছে। কটা? মানে একটা গুনার পরিবর্তে যদি ও একটা নেকি পায়, অতি সহজে জান্নাত পেয়ে যাবে।
একেবারে যেটা মূল কথা, সার কথা হচ্ছে ওর একটা নেকি শর্ট পড়ে গেছে। আচ্ছা ভাই, আমাদের তো পৃথিবীর জমিনে অনেক বন্ধু বান্ধব আছে না? একটু কথা বলুন। আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে। আমি প্রতিদিন মাহফিলে বার হই, আমার ওই মেয়েটা আমার দুই গালে চুমু দেয়, দিয়েও আমাকে দোয়া পড়ে আমাকে গাড়িতে তুলে আমার বিদায় করে দেয়। এ একেবারে আল্লাহ পাকের শান, প্রতিনিয়ত আমি ওকে অন্তর দিয়ে ভালোবাসি। ওই মেয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে কাঁদে, আমি বাপ হয়ে কি আমার ওই মেয়ের চোখের পানি সহ্য করতে পারবো? বলুন 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 না। আমার ছেলে যদি আমার সামনে কাঁদে, আমি কি আমার ছেলের চোখের পানি সহ্য করতে পারবো? ছেলে কিয়ামতের ময়দানে ওই মেয়ে ওই ছেলের চোখের পানির মূল্য আপনার আমার কাছে থাকবে কি? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার কিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা কিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্তন পর্যন্ত চলে আসবে। জিভটা কুকুরের মতো নাভি স্তন পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। দেখতে পাওয়া যাবে সন্তানকে জমিনে শুইয়ে দিয়ে পিতা সন্তানের বুকের উপরে পা দিয়ে দাঁড়াতেও কুণ্ঠিত বোধ করবে না। পিতার মনে চিন্তা এটাই থাকবে, সন্তানের কষ্ট হয় গো, আমার যেন কষ্ট। বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখি মানে ভাই, উম্মুন মানে মা, আবি মনে পিতা। কিয়ামতের ময়দানে একজন আরেকজন থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে একজন আরেকজন থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে এক বান্দার বিচার নিয়ে আল্লাহ পাক দেখবেন, ওর জীবনে একটা নেকি কম হয়ে গিয়েছে। আল্লাহ অর্ডার করে দেবেন, ও আমার বান্দা, তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? খোকা, ওখানে কি বলা যাবে যে আল্লাহ তুমি বলো আমার বিচারটা ঠিক করলে না, যা বলা যাবে? আচ্ছা, কিয়ামতের ময়দানে কি বলা যাবে যে আল্লাহ পার্টির লোক ডাকো? হ্যাঁ, পার্টি। বান্দা থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে, কলিজাটা গলার কাছে। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া খুব বেশি বেশি করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকলে আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যার বাংলা মানে হলো, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। কি করে দিও? এই ছেলে, এই আমার দিকে তাকা, আল্লাহ যদি হিসাব সহজ করে দেয় তোর কপাল ভালো।
আল্লাহ যদি মনে করেন যে এর কাছ থেকে আমি কৈফিয়ত নেব, ও জাহান্নাম ছাড়া কোনো, আল্লাহ যদি মনে করে এর কাছ থেকে কৈফিয়ত নেব, সহজ হিসাব কি রকম জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবে, আল্লাহ পাক ওই বান্দাকে পর্দার আড়ালে ডেকে নিয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করুন এটা হচ্ছে হাসরের ময়দান। আল্লাহ যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, ওকে ডেকে নিয়ে পর্দার আড়ালে একটা গোপন জায়গায় নিয়ে যাবেন। ও আমার বান্দা রে, এই গুনাহটা কি তুই করেছিস? এই অন্যায়টা কি তুই করেছিস? এই পাপটা কি তুই করেছিস? বান্দার মনে পড়ে যাবে, আল্লাহ এই অন্যায়টা আমি করে ফেলেছি, আল্লাহ এই গুনাহটা আমি করে ফেলেছি, আল্লাহ আল্লাহ পাক তুমি আমায় জাহান্নামায় দিও না। আল্লাহ বলে, বান্দারে আজ হাসরের ময়দানে আমি তোকে গোপন জায়গায় ডেকে এনেছি। ও আমার বান্দারে, তুই কাঁদবি না। আমি আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তোর জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিলাম। একটু মহব্বতে বলুন না, এর নাম কি হিসাব? সহজ হিসাব। যা গোপনে গোপনে। হ্যাঁ, ওই বান্দার নেকি কম হয়ে গেছে কটা? একটা। অর্ডার কোন জায়গা? অর্ডার জাহান্নাম। আল্লাহ অর্ডার করেছে বান্দা, আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে একটু সময় দাও না আল্লাহ। আজ হাসরের ময়দানে আমার আত্মীয় স্বজন আল আওলাদ যারা আছে, আমার আব্বা মা বিবি ছেলে মেয়ে, অন্তত আমি একটু তাদের কাছে যাই, দেখি না কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। আল্লাহ তো দয়াময়, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক বান্দাকে অবকাশ দেবে। যা ওই বান্দা হাসরের ময়দানে কোটি 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 মানুষের মাঝখানে আব্বাকে চিনে ফেলবে, মাকে চিনে ফেলবে, বিবিকে চিনে ফেলবে, ছেলেকে চিনে ফেলবে, মেয়েকে চিনে ফেলবে। আব্বার কাছে নেকি চাইবে, আব্বা নেকি দেবে না। মায়ের কাছে যাবে, মা নেকি দেবে না। বিবির কাছে যাবে, বিবি নেকি দেবে না। ছেলের কাছে যাবে, দেবে না। মেয়ের কাছে যাবে, দেবে না। বন্ধু বান্ধবের কাছে যাবে, দেবে না। সবাই ফিরিয়ে দেবে। কিয়ামতের ময়দানে ওই বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে নৈরাশ হয়ে ফিরে আসবে। আল্লাহ পাক কেউ আমাকে একটা নেকি দিল না। আল্লাহ পাক আজ হাসরের ময়দানে কেউ আমাকে একটা নেকি দিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ পাক জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। ওই সময় আল্লাহ বলবে, বান্দারে কেউ তোকে একটা নেকি দিল না, তবে তোর জীবনের একটা নেকি আমার কাছে মওজুদ আছে, তোকে আমি জানাই না। একটু জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? এখনো তোর জীবনের একটা নেকি আমার কাছে আছে, ওটা আমি তোরে বলিনি। আচ্ছা, এইরকম সময় যদি আল্লাহর পক্ষ থেকে এইরকম একটা যদি বার্তা আসে, আচ্ছা বলুন তো বান্দা কিরকম খুশি হবে? বান্দা বলবে, আল্লাহ তুমি আজ হাসরের ময়দানে আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? আল্লাহ আল্লাহ তুমি কি আমার সঙ্গে আজ হাসরের ময়দানে ঠাট্টা করছো, উপহাস করছো? আল্লাহ বলেন, বান্দা রে, ও আমার বান্দা, আজ হাসরের ময়দানে আমি তোর সঙ্গে ঠাট্টা করি না বান্দা, উপহাস করি না বান্দা। বান্দা বলে, আল্লাহ পাক আমার জীবনের যে নেকিটা তোমার কাছে মওজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? ও আমার বান্দা রে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমিয়ে ঘুমিয়ে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, ওই ঘুমিয়ে ঘুমিয়ে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি,
গিয়েছিলি, 1 করোড় থেকে যখন অপর করোড়ে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। আমার বান্দারে, তুই ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। ফেরেশতারাই ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, বা আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এইবার আপনি বলেন, এখানে বসে আমরা কতবার আল্লাহ বলেছি, আমরা কতবার সুবহানাল্লাহ বলেছি, আমরা কতবার দরুদ শরীফ পড়েছি, আমরা কতবার কলেমা শরীফ পড়েছি। এই একবার দরুদ শরীফ যদি কবুল হয়ে যায়, একবার সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, একবার আল্লাহু আকবার যদি কবুল হয়ে যায়, একবার কলেমা শরীফ যদি কবুল হয়ে যায়, ওটাই কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া ওসিলা হয়ে যাবে। জোরে বলুন। সেই জন্য বলছি, সময় অপচয় করেন না, যতটুকু সময় পান একটু আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহকে ডাকুন। আজকে তাম পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা, তাতে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, তাম পৃথিবীর জমিনে মুসলমানদের আহা বলার একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে? একটু জবান খুলে বলুন। তিনি আমাদেরকে বাঁচাতে পারেন, তিনি আমাদেরকে মারতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কার হাতে? আর আমাদেরকে জেগে ঘুমানোর সময় আর নেই। যতটুকু সময় পান একটু আল্লাহকে ডাকুন, আল্লাহকে ডাকুন। আজকের আমাদের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ হয়ে গেছে। বাস্তব বলছি না, বাস্তব বলছি। মসজিদের পাশে বসে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিই। বাস্তব না বাস্তব? আজকের অধিকাংশ মাহফিল গুলো, এখন তো মাহফিল মানে কুটুম্বিতে করার একটা কি, এখন মাহফিল হলে 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করতে হয়। হ্যাঁ, কত গোষ্ঠীর বলেছি? 14 গোষ্ঠীর কুটুম। ওই কুটুম থাকাবে না হুজুর থাকাবে? শ্বশুর শাশুড়ির খেদমত, শালা শালি এসেছে ওদের খেদমত। বাবা, খবর নিয়ে দেখেন অধিকাংশ মাহফিলে ওই মায়েরা কুটুম্বিতে, আপনার বাড়িতে মেহমান আসলে, কুটুম আসলে তাদেরকে বাবা মেহমানদারি করতে হবে তো, খাওয়াতে হবে তো। খবর নিয়ে দেখবেন ওই বাড়ির অধিকাংশ মহিলারা কিন্তু এশার নামাজ পড়েনি। এশার নামাজ না পড়ে কি করতেছে? খেদমত করতেছে। লাভ হলো না লস হলো? একটু জোরে বলো খোকা। তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 3 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো। হারিয়ে গেছে কত? 1 টাকা মোমবাতির দাম। লস হচ্ছে না? মেহমানদারি করুন, নিজের আখিরাতটাকে নষ্ট করে নয়। এশার নামাজটা আদায় করুন, এশার নামাজটা পড়ুন। এখান থেকে নারায়ণপুর বাজার পায়ে হেঁটে যেতে কতক্ষণ লাগে? 10 মিনিট। ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করে আপনি নারায়ণপুর বাজারে যাবেন। আপনি যদি নেকির ভিখারি হন, আপনি বাড়ি থেকে পায়ে হেঁটে যাবেন। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, হাঁটতে হাঁটতে যান, আর গুনগুন আওয়াজে একটু কলেমা শরীফ পড়ুন, একটু দরুদ শরীফ পড়ুন, একটু সুবহানাল্লাহ পড়ুন, একটু আলহামদুলিল্লাহ পড়ুন। নারায়ণপুর বাজারে যাওয়া হবে, 10 মিনিটে অনেক নেকি কামাই হবে। একটু বলুন না সুবহানাল্লাহ।
বসিরহাটে যাবেন, মোটর বাইকে যাবেন, যা মোটর বাইকের পিকআপটা টানুন আর গুনগুন আওয়াজে কলেমা শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন। দেখতে পাওয়া যাবে আপনার জায়গায় যাওয়া হবে, আল্লাহর রাস্তে নেকি কামাই হবে। এসব আজকে মানবে ভাই, এতটুকু বিশ্বাস রাখবেন শাহানুর আপনাদেরকে এই কথাগুলো বলছে মানে ও আমলটা আলহামদুলিল্লাহ শাহানুর আলমের ভিতরে আছে। সেই তো গাড়ির ভিতরে বসে রয়েছে রে ভাই, তুই ফাও বসে থাকবো কেন? একটু তাসবিহটা নিয়ে একটু দরুদ শরীফ পড়ি না, একটু কলেমা শরীফ পড়ি না, একটু সুবহানাল্লাহ পড়ি না, আলহামদুলিল্লাহ পড়ি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা জবানে হালকা কিন্তু মিজানে অনেক ভারী। সুবহানাল্লাহ বলুন, পড়ি না। ও মায়েরা, ফজরের নামাজ পড়েছেন মা, ফজরের নামাজ আদায় করে মায়েদের যারা গ্রাম্য এলাকার মায়েরা, আগে আমাদের মা চাচিরা আঙিনা ঝাড় দিত, আঙিনা আঙিনা উঠোন উঠোন উঠোন। এখন শহর এলাকায় আর উঠোন পাওয়া যায় না, তবে এটা তো গ্রাম্য এলাকা। ও মায়েরা, ফজরের নামাজ পড়েছেন মা, আগে অধিকাংশ বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। অধিকাংশ বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। বাবা, এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাড়ায় দাঁড়িয়ে যায়। আগে অনেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। বাবা, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। বাবা, এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, তবে অধিকাংশ বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। এটা দুঃখ, এটা আফসোস। وعلى آل سيدنا मेरे आंखों के पुतली में जलो आ मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा जुरे जुरे मोहब्बत से सल्ले अला জবান খুলে বলুন আল্লাহু আকবার। আজকের দুঃখ আফসোস, আমরা ভালো জায়গায় সময় ব্যয় করার তুলনায় খারাপ জায়গায় বেশি কি করি বলুন? সময় ব্যয় করি। আজকের এই ঠান্ডার সময়, শীতের সময় অধিকাংশ জায়গায় মেলা হচ্ছে, মেলা। আপনি খবর নিয়ে দেখেন 50-50 আমাদের। ওই মেলায় যত মানুষ যায় 50-50 কাদের বলেছি? আমাদের। আমাদের মানে কি? সব মুসলিম। এই আমি এখান থেকে কদিন আগে একটা মাহফিল করলাম আপনার আমতলা রোডে, ডায়মন্ড হারবার আমতলা রোড, জায়গাটার নাম মানিকতলা। বাড়িপুরে মেলা হচ্ছে, দেখলাম মুসলমানের মেয়েরা পুরো এক বরখা পরে আপনার মেলা যাচ্ছে, বরখা পরে। আশ্চর্য হয়ে গেল, বরখা পরে মেলা যাচ্ছে। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে
একটাই কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সময় আপনি অপচয় করবেন না। ছোটবেলায় পড়েছিলাম, আজকা কাম কাল পার না ডাল, আজকের কাজটা কালকের জন্য বলুন বলুন ফেলে রেখো না বাবা। আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখলে কালকের এমন মুসিবত সামনে হাজির হবে, ও কাজা আদায় হবে না বাবা, আদায় হবে না। আল্লাহ পাক হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, সময়টা আল্লাহর ইবাদতে দেন। সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। অসুস্থ হয়ে গেলে ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীর আর পারবে না বাবা। আমি সেই জন্য তো অনেক মাহফিলে বলি, পারলে মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন, হসপিটালে যাবেন, মেডিসিন ওয়ার্ডে যাবেন, মেয়েদের ওয়ার্ডে যাবেন না, ছেলেদের ওয়ার্ডে যাবেন। আমি কিন্তু মাঝে মাঝে হসপিটালে যাওয়া লোক, মন যখন খুব দুনিয়ার দিকে আকৃষ্ট হয় আমি তখন ছুটে হসপিটালে চলে যাই। হসপিটালে যাবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। গিয়ে দেখবেন হসপিটালে এক এক মানুষ এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। চোখের দুই কিনারা দিয়ে শুধু পানি গড়াচ্ছে, হাহুতাশ করছে। যারাই ওই বেডে শুয়ে হাহুতাশ করছে, আল্লাহ এইবারে যদি সুস্থ হতে পারতাম, সময় তোমার ইবাদতে কাটাতাম। এতদিন কোথায় ছিলি? আল্লাহ তোকে তো সুস্থ রেখেছিল, তুই তো কাঁসা মেরে লাফাইছিস। ফজরের আজান হয়ে গেল, ও আমার মায়েরা, জামাতের সময় হয়ে গেল। ইমাম সাহেব ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, মুক্তাদি মুক্তাদির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। মুক্তাদির ভিতরে একজন মুক্তাদির বয়স 70 বছর, আর একজন মুক্তাদির বয়স 25 বছর। একই ইমাম একই নামাজ, দুটো মুক্তাদির ভিতরে সব বেশি পাবে কে? কেন? যারা চাকরিজীবী 60 বছর 65 বছর হয়ে গেলে সরকাররা রাখে না, বাড়ি পাঠায়। কথা বলেন না কেন? সরকার রাখে না, বাড়ি পাঠায়। টাকা দিচ্ছি বাড়ি যা, আর তো চলবে না। কেন? তোরে যে জন্য নিয়েছিলাম সে কাজার, তুই এখন চোখে কম দেখিস, কানে কম শুনিস, ঘন্টায় 13 বার পেশাব করিস। তুই পেশাব থাকাবি না, আমার কাজ করবি। ওই জন্য তোর কাজ করতে হবে না, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে খা। ওই যে কি টাকা দেয়, পেনশন দেয় না, বসে বসে খা। ও আপনার সুস্থ জীবনটা আল্লাহর ইবাদতে দিলেন না, আপনার যৌবন বয়স আল্লাহর ইবাদতে দিলেন না। এখন বুড়ো হয়ে গেছে, উঠতে গেলে বাবারে, বসতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব করবা। তুমি পেশাব থাকাবা না, নামাজ পড়বা। ও আমার মায়েরা, সুস্থ জীবন তুমি আল্লাহর ইবাদতে দিলে না, সুস্থ যৌবন কালটা তুমি আল্লাহর ইবাদতে দিলে না। এখন তুমি বয়স হয়ে গেছো, ঠিকভাবে রুকু করতে পারো না, সিজদা করতে পারো না। তোমার ইবাদত আমার আল্লাহ ভালোভাবে নেবে কেন? ওই শুধু তাই নয়, যারা বুড়ো হয়ে গেছে মেলা ওদেরকে আর ডাকে না। বুড়ো যারা হয়ে গেছে মেলা ওদেরকে আর ডাকে না। বুড়ো যারা হয়ে গেছে মোবাইলে পাবজি ওদেরকে আর ডাকে না, ফ্রি ফায়ার ওদেরকে আর ডাকে না। বুড়ো যারা হয়ে গেছে নারীরা ডাকে না। নারীরা ওরে কি জন্য ডাকবে? তো বুড়ো হয়ে গেছে, কাজ মিটে গেছে, ওখানে কোনো লাভ হবে না। যুবক যে আছে গান ওরে ডাকে, আমার কাছে আয়। যে যুবক মেলা ওরে ডাকে, আমার কাছে আয়। তাস ওরে ডাকে, আমার কাছে আয়। কাঁজা ওরে ডাকে, আমার কাছে আয়। নারীরা ওরে ডাকে, আমার কাছে আয়। নারীরা হাতছানি দেয়, এই যুবক তুই আমার কাছে আয়। ওই যুবক ছেলে
ছেলেটা মেলার মুখে লাথি মেরে, কানের মুখে লাথি মেরে, সেনার মুখে লাথি মেরে, তাসের মুখে লাথি মেরে আল্লাহকে রাজি করানোর জন্য ও যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে দেওয়া। আজকের অধিকাংশ যুবক ছেলেদের দ্বারা শরীয়ত বিরোধী কাজ সবচেয়ে বেশি হয়, অথচ এই যুবকদের রক্তেই কিন্তু ইসলামের ভিত। কাদের রক্তে বলেছি? ইসলামের ভিত কিন্তু বুড়োদের রক্তে না, ইসলামের ভিত হচ্ছে যুবকদের রক্তে, ইসলামের ফাউন্ডেশন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন উনি তখন বুড়ো নন, যুবক। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন যুবক। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইসলাম যুবক। সময় অপচয় করেন না বাবা। আমি আপনাদেরকে কিন্তু জ্ঞান দিতে আসিনি বাবা। অনেক মানুষ বসে আছেন, আমি আপনাদের পায়ের ধুলির সমতুল্য না। আবার বলছি, জেগে ঘুমানোর সময় আর নেই। যতটুকু সময় পাও আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর ইবাদত করো। সময় যতটুকু পাও আল্লাহর ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে যদি আপনি মোলাকাত করতে চান, আপনাকে দুটো কাজ করতে হবে। আমালান সালিহান, নেক আমল করতে হবে, আর ইবাদতের ভিতরে কাউকে বলুন শরীক স্থাপন করা, আল্লাহ পাকের দিদার পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত যদি যেতে চাও, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদেরকে ভালো হতে হবে ভাই, আমাদেরকে পরিবর্তন হতে হবে ভাই। আর কবে ভালো হব? আর কবে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করব? আর কবে নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করব ভাই? পৃথিবীর জমিনে বহু পার্টি আছে বাবা। কোন পার্টি অন্য পার্টির সঙ্গে সম্পর্ক রাখবেন, মদের থেকে পৌঁছে দেবে। অন্য পার্টির সঙ্গে সম্পর্ক রাখবেন, নারীর থেকে পৌঁছে দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মসজিদের পার্টির সঙ্গে আপনি মসজিদের সময় দেবেন, মসজিদের পার্টিতে সময় দেবেন। আল্লাহর নামে শপথ করে বলছি, ওই মসজিদের পার্টি আপনাকে আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছে দেবে। মায়েরা যারা আছেন, মায়েরা আশেপাশে, মাইকটা খুব ভালো মাইক, এই আওয়াজ অনেক দূরে যাচ্ছে। তুমি কি মানে কীর্তিপুর দিকে ছিলে নাকি? মায়েদেরকে বলছি, মায়েরা, পুরুষদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে যে মহিলা 4টি প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। যে মহিলা ওই 4টি প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলা আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে। মায়েদের বলছি, মায়েরা, সকালে ফজরের নামাজ পড়েছেন মা, ফজরের নামাজ
নামাজ পড়ে গ্রাম্য এলাকার মা আপনি, আপনাকে আঙিনা ঝাড় দিতে হবে। ও মা আপনি আঙিনা ঝাড় দেন আর গুনগুন আওয়াজে কলেমা শরীফ পড়ুন মা, একটু দরুদ শরীফ পড়ুন মা, একটু সুবহানাল্লাহ পড়ুন মা, আলহামদুলিল্লাহ পড়ুন মা। আঙিনা ঝাড় দেওয়া হবে, মা তোর নেকি কামাই হবে। তারপরে মা আপনি থালা বাসন সাফ করবেন মা, থালা বাসন সাফ করুন মা। আর মনে মনে একটু দরুদ শরীফ পড়ুন মা, কলেমা শরীফ পড়ুন মা, সুবহানাল্লাহ পড়ুন মা, আলহামদুলিল্লাহ পড়ুন মা। থালা বাসন সাফ হবে, নেকি কামাই হবে। মায়েরা বাচ্চাদেরকে দোলনায় নিয়ে দোল দেন, অনেক মায়েরা গান বলেন মা। আমি আপনাদেরকে বলবো, ও মায়েরা বাচ্চাদের দোলনায় তুলে দোল দেওয়ার সময় গান বলবেন না মা। আপনি বাচ্চাকে দোল দেন আর কলেমা শরীফ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা আপনি দেখবেন একদিন আল্লাহ আপনার কলিজার টুকরার জবান থেকে কলেমা জারি করে দেবে। আর ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে একটা কথা খুব বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু শুধু ইশারায়। আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভাই। আবার বলছি, আপনারা নিচে অনেক মানুষ বসে আছেন, আমি আপনাদের পায়ের ধুলির সমতুল্য না। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নিকৃষ্ট অধম আর দ্বিতীয়ত কেউ আছে আমার জানা নেই। তবে আপনাদেরকে বলবো, সময় অপচয় করেন না, যতটুকু সমান পান। আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়বেন, 100 বার করে কলেমা শরীফ পড়বেন, 100 বার করে সুবহানাল্লাহ পড়বেন, 100 বার করে আলহামদুলিল্লাহ পড়বেন, 100 বার করে আল্লাহু আকবার পড়বেন, 100 বার করে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার পড়বেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়বেন। আল্লাহ চাইলে এই সমস্ত তাসবিহগুলো যদি কবুল হয়ে যায় বেটা, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদিরা হচ্ছে সোনা ব্যবসায়ীর সমতুল্য। যে ব্যবসায় যেমন লাভ, সেই ব্যবসায় তেমন লস। উম্মতে মুহাম্মাদির সামান্য কাজে আল্লাহ নারাজ হয়ে জীবনের আমল বরবাদ করে আল্লাহ তাকে জাহান্নাম দেয়, আবার সামান্য কাজে খুশি হয়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জাহান্নাম হারাম করে দিয়ে রহমতের জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, জাকিরিন হতে হবে। ওয়াজ নসিহত আল্লাহ চাইলে সারা জীবন শোনান, কিন্তু জেনে রাখবেন সারা জীবন যদি অশোনেন, আমল যদি না করেন, বালির বাঁধ তৈরি হবে। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া, বাস্তব জীবনে রূপ দেওয়া। আমার ছেলেরা আজকের এখানে যারা আমরা আছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। এখনো পর্যন্ত আমার সমাজে অনেক পুরুষ এবং অনেক নারীরা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঠিকভাবে সম্পর্ক তৈরি করতে বলুন পারেন। অথচ আল্লাহ নবী সাহাবীদের জীবন দেখুন, নবীর জীবনী দেখুন। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু সবাই মিলে বলা যাবে? আযান হয়ে গেছে, আল্লাহ নবী নিজে ইমাম,
আল্লাহ নবী নিজে ইমামতি করতেন। মদিনার মসজিদে নববীতে নামাজ হলো, আল্লাহ নবী প্রত্যেকদিন, আমার দিকে তাকান, প্রতিদিন ফজরের ফরজ নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। আজও দেখবেন যারা মদিনা শরীফে গেছেন, ফজরের নামাজের পরে সব এক এক জায়গায় বসে বসে কি হয়, তালিম হয়। তো আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন প্রত্যেকদিন। একজন সাহাবী উনি ওই নামাজ পড়েই সোজা বাড়ি, কোনদিন নবীর ওয়াজ নসিহতের মজলিসে বলুন বলুন বসে না, নামাজ শেষ কোনো কথা না, একদম সোজা বাড়ি। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার ওই সাহাবীটা কোনদিন আপনার ওয়াজ নসিহতের মজলিসে বসে না, হুজুর কোনদিন বসে না, ওই আপনার পিছনে নামাজ পড়ে চলে যায়। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, কেন তুমি নামাজ পড়ে চলে যাও, কেন আমার ওয়াজ নসিহত শোনো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার একজন গরীব সাহাবী। কি সাহাবী? আমি একজন আপনার গরীব সাহাবী। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজটা ছুটে যাবে, বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না, অমনি বাড়িতে চলে যাই। একটু সুবহানাল্লাহ বলা যাবে? মহব্বতে বলা যাবে? স্বামী স্ত্রীর দুজনের মধ্যে কাপড় কটা? নামাজ কাজা আছে? আমরা কি করছি? তুমি যে সময়টা দোকানে দিলে, যে সময়টা বন্ধু বান্ধবের পিছনে দিলে, যে সময়টা মেলায় দিলে, ওই সময়টা ঘুরিয়ে এই দিকে দিলেই তো নামাজ হয়ে যায়, তাই না? আমরা জন্মেছি মানে মৃত্যু হবে। বাবা কবরে যেতে হবে তো নাকি? হাসরের ময়দানে উঠতে হবে তো নাকি? বাবা পুলসিরাত পার হতে হবে তো নাকি? কি নিয়ে পার হব? যে পুলসিরাত হবে 1500 বছরের রাস্তা, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। কি নিয়ে পার হব? ইবাদত তো কিছু নেই, আমল তো কিছু নেই। সেই জন্য আপনাদেরকে বলবো, অন্তত বাকি জীবনটা এ পর্যন্ত যা হয়ে গেছে স্টপ করুন। এ পর্যন্ত যা হয়ে গেছে গেছে, এই পর্যন্ত স্টপ করুন। অন্তত বাকি জীবনটা অন্তত আপনার জীবনের এই মূল্যবান সময়টা অযথা নষ্ট না করে অন্তত বাকি জীবনটাকে আল্লাহর ইবাদতের ভিতরে যদি অতিবাহিত করতে পারি, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে মুখটা দেখাতে পারবো। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু وقال الله تعالى مخبرا وآمرا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কালেমা সঙ্গের সাথী কালেমা গোরের বাতি কালেমা বিনা নাই কো গতি পড়ো কালেমা দিবারাতি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আপনাদের এই গ্রামের জুমা মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলের কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি সূরা তার কিছু অংশ তেলাওয়াত করেছি। প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি।
অধমের জন্য একটু দোয়া রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের এই আয়াতে শরীফাকে সামনে রেখে, হাদিস শরীফকে সামনে রেখে আল্লাহ পাক আমাকে কিছু আলোচনা করার তৌফিক নসিব করুন। একটু সকলে অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। পরেই বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু যারা নেক, যারা ঈমান এনেছে এবং ঈমান সহ যারা নেক আমল করেছে, এরা ব্যতীত, তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা ধ্বংস হবে না। কিন্তু মনে একটা প্রশ্ন আসে যে মহান আল্লাহ এই আসরের সময়ের কসম করতে গেলেন কেন? আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, মহান আল্লাহ সময়ের কসম করেছেন এজন্য, সময় হচ্ছে মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় আমাদের জীবনের এমনই মূল্যবান সম্পদ, সময় থাকলে লিখতে পারা যাবে, সময় থাকলে পড়তে পারা যাবে, সময় থাকলে ব্যবসা করা যাবে, সময় থাকলে ইবাদত করা যাবে। এক কথায় সময় থাকলে আমার দ্বারাতে সব কাজ করা সম্ভব। কিন্তু সময় যদি না থাকে, নিশ্চিত আমার দ্বারাতে কোনো কাজ করা সম্ভব নয়। এবং জানবেন, এই সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমরা যদি এতগুলো মানুষ, আমরা যদি আন্দোলন করি যে নদীর স্রোত বন্ধ হোক, নিশ্চিত আমরা আন্দোলন করে দুর্বল হয়ে যাব, হাঁফিয়ে যাব। আমাদের আন্দোলনে নদীর স্রোত সামান্য সময়ের জন্য রুখবে, এটাকে বিশ্বাস করা, বলুন একটু কথা বলুন, যায় না। আমরা সময় ঠিক করার জন্য আমরা হাতে ঘড়ি ব্যবহার করি। ঘড়ির কাজ হলো টাইম দেওয়া। আমরা যদি এতগুলো মানুষ সম্মিলিতভাবে আন্দোলন করি যে ঘড়ির কাঁটা ঘোরা বন্ধ হোক, নিশ্চিত আমাদের আন্দোলনে ঘড়ির কাঁটা তার ঘোরার কাজটাকে সামান্য সময়ের জন্য রুখবে, ওটাকেও বিশ্বাস করা। এক কথায় সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। বাবা, বরফ তৈরি হয় কারখানায়। আমরা যদি কারখানা থেকে একটি বরফের দলা বার করে উন্মুক্ত বাতাসে রেখে দেই, সেটি কি হবে? আস্তে আস্তে বিগলিত হবে। আপনি 2-1 ঘন্টা পরে যাবেন, আপনি বরফ বলে কিছুই পাবেন না, বিনিময়ে দেখতে পাবেন পানি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়। দেখেন, তাম পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, আমরা সবাই কিন্তু একই টাইমে একটি জায়গাতে ছিলাম। ওই জায়গাটির নাম হচ্ছে আলামে আরওয়াহ। সবাই মিলে বলুন তো, জায়গাটার নাম কি বলেছি? আলামে রুহের বহু বচন হচ্ছে আরওয়াহ। আমরা সবাই ছিলাম রুহের জগতে।
এখানে আরো একটা বিষয় পরিষ্কার হন, একজন অমুসলিম মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয় সে কিন্তু অমুসলিম হয়েই জন্মগ্রহণ করে না। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, অর্থাৎ প্রত্যেকটা নবজাতক শিশু সে তার প্রাকৃতিক ধর্ম ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। একটু বলুন সুবহানাল্লাহ। সে যখন জ্ঞান বুদ্ধি হয় তার পিতামাতা তাকে যে রাস্তা দেখায় সে ওই রাস্তা অবলম্বন করে। তো আমরা সবাই ছিলাম রূহের জগতে, আর বাবার জগৎ কিন্তু একটি নয়। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ফাতিহার ভিতরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সবাই মিলে বলুন আল্লাহু আকবার। একটুখানি যে আওয়াজ বাড়াতে হবে বাপ, সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন ওই পানি না দুটো পানি মিক্স করে উষ্ণ গরম না একটু খাবো। আমি দেখছি আশেপাশে অনেক ভাইরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার ভাইরা আল্লাহর রাস্তায় আপনারা মাহফিলে আসুন। আমি কিন্তু এই নীতিতে বিশ্বাসী, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না? বলুন বলুন, এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না পারে না? আপনি হয়তো সারা জীবনে অনেক মাহফিলে যোগদান করেছেন, কিন্তু এই মাহফিলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে এর কোনো নিশ্চয়তা? আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, জানবেন এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000 এবং 1000 ছিল সশস্ত্র আর 313 ছিল নিরস্ত্র। বলুন তো জিতেছিল কারা? তাহলে আমরা এখন সংখ্যায় কম আছি বলে আমরা কি ঘাবড়াবো নাকি? হ্যাঁ, এমন আওয়াজ দিতে হবে আশেপাশে যেন মনে করে পুরো প্যান্ডেল কি হয়ে গেছে। হ্যাঁ, জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব মহব্বতের সঙ্গে। না হয়নি ভাই, হয়নি। আরেকটু মহব্বতের সঙ্গে আমরা আরেকটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন। চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন। প্রথম যিনি তাসবিহ পড়ে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা, মোহব্বতে মোহব্বতে ওয়া আলা আলিহি। এইবারে বলি আল্লাহু আকবার। খোকা তোরা এত স্লো কেন বলদিন? ইয়ম তো তোরা, হ্যাঁ? আমি একটা হাই সুগারের রোগী, আমার তো মনে হচ্ছে তোদের সব সুগার 300-400 করে সুগার তোদের সব।
চিচি করতেছিস কেন? জবান খুলে বলো আল্লাহু আকবার। বাংলা মানে কি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সূরা ফাতিহায় আল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। এক নাম্বার জগৎ কোনটা বলেছি? দুই নাম্বার, তিন নাম্বার দুনিয়া, চার নাম্বার যেন ভুলে যাবেন না। ওই বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ কি হয়? গলে যায়। আল্লাহ আমাদেরকে ওই রূহের জগৎ থেকে যখন মায়ের গর্ভ নামক জগতে এনেছিলেন, ওই মায়ের পেটে থাকাকালীন এই দুনিয়ার জগতে কতদিন থাকবো সেই সময় সীমাটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছিলেন মায়ের পেটে থাকাকালীন। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ সময় নির্ধারিত করে দিয়েছেন 60 বছর। কোথায় থাকার জন্য? দুনিয়ায়। ঠিক আমাদের ভূমিষ্ঠ হওয়া 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হচ্ছে মালাকুল আরহাম। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে একটি কথা বলেছিলেন,